শিরিক এমন এক বিধ্বংসী অপরাধ, শিরিক করলে ঈমানও থাকে না, আমলও থাকে না, ঈমানও থাকে না, আমলও থাকে না। ঈমান ভঙ্গের যতগুলো কারণ, এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বিমত নাই। সালফে সালেহিন, তাবেঈন, মুফাসসির, মুহাদ্দিসিন, যত আলেম ওলামা দুনিয়াতে আছে সবাই এ ব্যাপারে একমত পোষণ করেছেন। কেউ যদি শিরকে আকবারে লিপ্ত হয় তার ঈমানও থাকে না, আমলও থাকে না। এ ভাই, আপনি একটা মিথ্যা কথা বলেছেন, এইজন্য কি আপনার সব আমল বন্ধ বাতিল হয়ে যাবে? আরে জোরে বলেন। আপনি ওয়াদা খেলাপ করে ফেলেছেন শয়তানের প্রসরণে, তাই বলে কি আপনার 40 বছরের নামাজ বাতিল হয়ে যাবে? হজ বাতিল হবে? এই যে দান করলেন, এই দান বাতিল হবে? কিন্তু যদি শিরিক করেন, 40 বছর ধরে আপনি সালাত আদায় করছেন, হজ করে এসেছেন, হজরে আসাদে সুমা দিয়েছেন, মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে সালাত আদায় করেছেন, হাতিমে কাবায় সালাত আদায় করেছেন, মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, মাকামে কাবার মুলতাজিমকে জড়ায়া ধরে ধরে কেঁদেছেন। মুলতাজামকে জড়ায়া ধরে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেয়া হয় না। আরাফাতের ময়দানে কেঁদেছেন, ওখানের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। হাজী সাহেবরা যখন আরাফাতের ময়দানে গিয়ে দোয়া করে, ওখানকার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আরাফাতের দিন আমি দেখলাম চতুর্দিকে তাবু আর তাবু, তাবু আর তাবু। প্রায় এবার 30 লক্ষ হাজী আরাফাতের ময়দানে সমবেত হয়েছিল। কাবার ইতিহাসে এত বেশি হাজী আর ইতিপূর্বে উপস্থিত হয়। বাইরে যখন বের হচ্ছে ইস্তেনজার জন্য, প্রত্যেকটা তাবু থেকে মাহারা সন্তান যেভাবে ডুকরে ডুকরে কাঁদে, প্রতিটা তাবু থেকে ওইভাবে কান্নার আওয়াজ ভেসে আসতেছিল। কারণ আরাফাতের দিনের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এত আমল করলেন, এত নেক আমল করলেন, একাই একটা মসজিদ বানাইয়া দিলেন, একা একটা মাদ্রাসা আপনি চালান, এত আমল নেক আমল আপনি করেছেন, কিন্তু আপনি যদি শিরকের গুনাহ করেন, শিরক করার সাথে সাথে আপনার সারা জীবনের সব নেক আমল আমার আল্লাহ বাতিল করে দেবেন। আমি বলছি না, এ কথা আমার আল্লাহ 1400 বছর আগে কোরআন নাজিল করে জানায়া দিয়েছে। কোরআনের কথা সত্য না মিথ্যা? মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহ পাক রব্বুল আমিন সূরা নামের ভিতরে 18 জন বড় বড় নবীর নাম উল্লেখ করলেন। ও মুসলমানেরা, বলো তো কুরআনুল কারীমে কতজন নবীর নাম আছে? কত? 25। এই যে আপনারা সবাই শুনে নেন, কতজন? 25 জন নবীর নাম আছে। এই 25 জনের ভিতরে এখানে 18 জন নবীর নাম উল্লেখ করলেন। কতজন? 18 জন নবীর নাম উল্লেখ করে এবার আল্লাহ বলছে, শুনেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। ও আমার নবীরা, তোমরা যদি আল্লাহর সাথে শিরিক করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব নেক আমল বাতিল করে দেব। নবীরা যদি শিরিক করে, নেক আমল বাতিল করবেন কে? শিরিক করার কারণে নবীদের আমল যদি বাতিল হয়ে যায়, আমাদের আমল কি থাকবে? এবার দেখেন বিশ্ব নবী আল্লাহ কি বলছেন। কুরআন কত মধুর কিতাব। বিশ্ব নবী আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার রব, তোমার আগে যত নবী এসেছে সব নবীদেরকে ওহীর মাধ্যমে আমি এই কথা জানিয়ে দিয়েছি, তোমাকেও জানাচ্ছি। শোনো, তুমিও যদি শিরিক করতে, আমি আল্লাহ তোমার জীবনের সব নেক আমল বাতিল করে দিতাম।
শুধু তোমার আমল বাতিল করতাম না, তোমার আমল শুধু বাতিল করতাম না, ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতেন। কথা কার? রাসূলুল্লাহর কত শান, কত মান, কত মর্যাদা। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। নবীজির চেহারা দেখলি ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়, বিধবার স্বামী হারানোর বেদনা ভুলে যায়। রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমেলা ছায়া দান করে। 63 বছরের জিন্দেগিতে নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলে না। আমানতের খেয়ানত করেন নাই নবী। এত ভালো মানুষ দুনিয়াতে কি আর পাওয়া যাবে? হাসরের ময়দানের শাফায়াতকারী নবী, সারা দুনিয়ার মানুষের নেতা, সাইয়্যিদুল বাশার নবী, সাইয়্যিদুল বাশার। শুধু মানুষের নেতা নয়, সাইয়্যিদুল মুরসালিন, तमाम পৃথিবীর পয়গম্বরদের নেতা। আল্লাহু আকবার। ওই নবীকে আল্লাহ বলছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও যদি শিরক করতেন আপনার নেক আমল বাতিল হয়ে যেত। কলিজা কি বেজার কথা না? আমার তো আমি কুরআনুল কারীমের যত বিষয়ে লেখাপড়া করেছি, শিরকের ব্যাপারে পড়ালেখা করতে গিয়ে আমার কলিজা বারবার কেঁপেছে, বারবার কেঁপেছে। এত মারাত্মক কথা আল্লাহ কোন অপরাধের ব্যাপারে বলে নাই। এত ভয়ঙ্কর কথা আল্লাহ কোন অপরাধের ব্যাপারে বলে নাই যে কথাটা আল্লাহ শিরকের ব্যাপারে বলেছে। এ ভাই, তাওহীদের বিপরীত হলো শিরক। ইসলামের মূল হলো তাওহীদ। ভালো করে শোনো ভাই আমার, 23 বছরের কোরআন আমি একদিনে মাথায় ঢুকাতে পারবো না। আজকে প্রায় 25 বছর ধরে কোরআন পড়তেছি, মনে হয় যেন কিছুই শিখি নাই, মানে প্রাইমারি স্কুলের ছাত্র হতে পারি না। 23 বছরের কোরআন একদিনে মাথায় ঢুকাতে পারবো না। একটা বিষয় মাথায় ঢুকে নিয়ে যান। এ ভাই ভালো করে শোনেন, ভালো করে শোনেন। ইসলামের মূল হলো তাওহীদ, আর তাওহীদের বিপরীত হলো শিরক। কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। 1 নম্বর ফরজ হলো তাওহীদের জ্ঞান অর্জন করা। 1 নম্বর ফরজ হলো তাওহীদের জ্ঞান অর্জন করা। তাওহীদ যদি কারো পরিশুদ্ধ হয়, তাওহীদ যদি কারো পরিশুদ্ধ হয়, তাওহীদ যদি কারো পরিশুদ্ধ হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি ঠিক আছে না ভাই? ঠিক আছে না ভাই? বন্ধুরা আমার ভালো করে শুনেন। এখন শিরক আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে। শিরক আমাদের সমাজে আছে না নাই? এটা কি শুধু ছেলেরা করে, মেয়েরা কি করে না? ছেলে মেয়ে সবাই শিরক করে। ওই বর্ষাকালে বৃষ্টি হলে যেদিকে তাকাবেন সেদিকে শুধু পানি পানি পানি, খাল বিল নদী নালা সব পানিতে ভরে যায়। বর্ষাকালে যেদিকে তাকাই সেদিকে শুধু পানি দেখা যায়। আজকে বাংলাদেশের যে মহল্লায় তাকাই, যে সমাজে তাকাই, যে গ্রামে তাকাই, সেখানে শুধু শিরিক আর শিরিক, শুধু শিরিক আর শিরিক। শিরিক পাওয়া যাবে না এমন কোন মহল্লা না। এটা আমি বলছি না, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া সাফা বিল লাইলাতিজ যুলামা। শিরিক হলো অন্ধকার রাতের কালো পিঁপড়া, শিরিক হলো অন্ধকার রাতের কালো পিঁপড়া। ইয়াদাইসাআতি ফিতানুন কাকিতুইল লাইলিল মুজলিম। কিয়ামতের পূর্বে অন্ধকার রাতের মতো ফিতনা চতুর্দিক থেকে তোমাদের ঘিরে ফেলবে। ওই রাতের আধার যেমন চতুর্দিক অন্ধকার করে দেয়, এইভাবে ফিতনা একটার পর একটা তোমাদের মাঝে আসতে থাকবে। ওই জামানায় কি হবে? ইসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে।
নবীজি বলতেছেন বিউ আকওয়ামুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া, লোকেরা দুনিয়া অর্জন করতে গিয়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। এরপরে নবীজি বলছেন আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার, হাতের উপর আগুনের কুণ্ডুলি রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন হবে। ওই জামানাটা এসে গেছে নাকি আসবে? একটু জোরে বলেন। এখন বলবেন হুজুর লোকেরা কিভাবে শিরিক করে, শিরিকের পরিচয় আমরা একটু জানতে চাই। কি জানার দরকার আছে না নাই? যে অপরাধ করলে ঈমানও থাকে না, আমলও থাকে না, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, দুআও করা যায় না, তাহলে সেই অপরাধটা জানার দরকার আছে না নাই? শিরক শব্দের অর্থ হলো অংশী স্থাপন করা। আল্লাহর অধিকারে কোনো ব্যক্তি অথবা বস্তুকে ভাগ দেওয়ার নাম হলো শিরক। কার অধিকারে? আরো ভালো করে যুবকেরা কথা বলতে হবে। কার অধিকারে? অন্য দিন যুবকরা বেশি থাকে, আজকে দেখছি মুরব্বি বেশি, আলহামদুলিল্লাহ বরকত বেশি হবে। ভালো করে শোনেন, যুবকদের এগুলো জানার দরকার নাই নাকি? হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের এই ব্যাপারে জ্ঞান অর্জন করা 1 নম্বর ফরজ। আমি 6 বছর ধরে তাওহীদ শিখছি, 6 বছর ধরে। আমার লেখা বইও আছে। ভাইরা আমার, আমি স্টুডেন্ট, এখনো আমি কোরআনের ছাত্র, আমি আমার উস্তাদদের কাছ থেকে শিখি। তবে অনুরোধ করে, আমার যখন কষ্ট হয় এই শিরকের ব্যাপারে কথা বলে অনেক মুসলমান জানতে চায় না, বুঝতে চায় না, ওই দিন আফসোস করবে, কামড়িয়ে কামড়িয়ে হাতের গোশত তুলে ফেলবে, কোনো লাভ হবে না। কামড়িয়ে কামড়িয়ে হাতের গোশত তুলে ফেলবে, আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে ভাই? ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আপনি যাদের জন্য ছুটতেছেন তারা কেউ আপনার পাশে থাকবে, বরং কোন স্ত্রী এবং সন্তান তার স্বামীর বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তো মামলাই দিয়ে দেবে, মামলা দেবে আপনার সন্তান। আমি এই আয়াত যখন পড়লাম, সূরা তাগাবুনের এই আয়াত যখন পড়লাম, আমি চিন্তা করলাম, খেয়ে না খেয়ে আমার সন্তানকে একটু ভালো রাখার জন্য, আমার স্ত্রীকে একটু খুশি রাখার জন্য নিজে না খেয়ে টাকা পকেটে জমা করতেছে। কথা বলেন না কেন? এমনি তো হাদিয়াটা দিয়ে খুব বেশি দেয় না, চাকরি করি বেতন হয় নাই, বাইরে রোডে যায় অনেক সময়, দুপুরে খাবারের সময় হয়ে গেছে, টাকা বাঁচায় যে ছোট বাচ্চাটার একটু আবদার পূরণ করব, অথচ এই বাচ্চা যদি হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দেয়, এই জন্ম নিয়েই তো ব্যর্থ, এই জীবনই তো ব্যর্থ। কথা বলেন। আবার আমি যখন মারা যাব, আমার কবরে কেউ আমার সাথে যাবে? আমি এই যে কষ্ট করে টাকা পয়সা গুছালাম, কিছু কি আমার সাথে যাবে? যেতে হবে শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কেহ যাইবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহর অধিকারে কোনো ব্যক্তি অথবা বস্তুকে ভাগ দেওয়ার নাম হলো শিরক। যেমন সেজদা পাওয়ার মালিককে, আওয়াজ দিয়ে বলতে হবে আমার ভাইরা, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিয়া যাবে? আজকে ফজরের নামাজে কয়জন আল্লাহরে সেজদা দিয়েছেন? আমি যদি হাত উঠাতে বলি, অধিকাংশ হাতই উঠবে না। আমি হাত উঠাতে বলবো না, কারণ লজ্জা পাবেন। আমি লজ্জা দিতে আসি না, এই মাথাটা দিয়ে আমরা সেজদা দেব কারে? 5 ওয়াক্ত সালাতে তাহাজ্জুদে অবিনিশ রাখি আল্লাহরে সেজদা দিতে হবে, সেজদা দিতে হবে। আপনি যদি জান্নাতের ভিতরে রাসূলুল্লাহর সাথে একই জান্নাতে যদি থাকতে চান, আল্লাহরে বেশি বেশি সেজদা দেয়া লাগবে, সেজদা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজি ওযু করতেছেন, নবীজির পাশে দাঁড়ায়া ওযুর পানি ঢেলে দিচ্ছেন। ওই সাহাবীর গায়ে জামা নাই, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, মাথা গোজার ঠাইটুকু নাই, মসজিদে নববীর বারান্দায় ঘুমায়। এত গরীব, বিয়েটাও করতে পারে নাই।
আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকালেন, দেখলেন ধুলায় ধূসরিত মলিন চেহারা। নবীজি বললেন, ও সাহাবী, তুমি আমার কাছে কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দিয়া দেব। সাহাবী কোনো কথা বলে না, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে চাইছে আছে। আল্লাহর নবী বললেন, সাহাবী বলো না, আমার কাছে যদি তুমি চাও, আমার আল্লাহ উহুদের পাহাড় আমার জন্য স্বর্ণের খনি বানায়া দেবে। উহুদ 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 কত স্মৃতি বিজড়িত জায়গা, মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূর। মসজিদে নববীর 21 নম্বর গেটে দাঁড়ালে উহুদের ময়দান দেখা যায়। আল্লাহর নবী বলেন, এই উহুদ আমাদের ভালোবাসে, তোমরা উহুদকে ভালোবাসবা। ও আমার ভাইরা, উহুদের ময়দানে যদি আপনি দাঁড়ান, একটা জড় পদার্থ কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, ওই উহুদের পাহাড়ের দিকে দৃষ্টি দিলে আপনার হৃদয়টা বিমোহিত হবে, বিমুগ্ধ হবে। জান্নাতুল বাকিতে হাজার হাজার রাসূলের সাহাবী ঘুমিয়ে আছেন। যদিও আমরা জান্নাতুল বাকি বলি, কিন্তু হাদিসে জান্নাতুল বাকি বলা হয় নাই, বাকি আল গরকাদ, বাকি আল গরকাদ, আমরা বলি জান্নাতুল বাকি। না না না, এটা হাদিসে নাই। ওখানে গরকাদ গাছ ছিল, এই জন্য ওই জায়গাটার নাম হলো বাকি আল গরকাদ। এটা ইহুদিদের গাছ, গরকাদ গাছ লাগাবে ইহুদিরা, এখন লাগাইতেছে। ইহুদিরা পাহাড়ের গুহায় আশ্রয় নেবে, পাথরের পিছনে পালাবে, পাথর বলবে, হে আল্লাহর বান্দা, ইয়ে আব্দুল্লাহ, হাজা ইহুদি ফাকতুলুহু, এখানে ইহুদি আছে, কতল করো। কিন্তু গরকাদ গাছ তাদের পরিচয় বলবে না, এজন্য এই গাছটাকে ইহুদিদের গাছ বলা হয়। বন্ধুরা আমার, দুনিয়ার কোন মহিলা ওই বাকিয়াল গরকাদ জিয়ারতে যেতে পারবে না। জান্নাতুল মুআল্লায় হাজার হাজার রাসূলের সাহাবী ঘুমিয়ে আছে, ওখানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ঘুমিয়ে আছে। দুনিয়ার কোন মহিলা জান্নাতুল মুআল্লা জিয়ারতে যেতে পারবে না। দুনিয়ার একটা কবরশালা মহিলারা জিয়ারতে যেতে পারবে, সেটা হলো উহুদের শহীদদের কবর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবী বলো না কি চাও। সাহাবী এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘর নাই, বাড়ি নাই, গায়ে জামা নাই, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, বিয়েটা করতে পারি নাই, আমার দুঃখ নাই, আমার বেদনা নাই। আপনি যখন বলছেন আমি কি চাই, আমার একটা চাওয়া আছে নবী, আমার একটা কামনা আছে, আমার একটা বাসনা আছে নবী গো। আজকে আপনি ওযু করতেছেন, আপনার পাশে দাঁড়িয়ে আপনার পায়ে আমি ওযুর পানি ঢেলে দিচ্ছি। আজকে আপনার পাশে আমি যেভাবে রয়েছি, মরণের পরে জান্নাতের ভিতরে আপনার পাশে এইভাবে থাকতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় নবী বললেন, ও সাহাবী, জান্নাতের ভিতরে যদি আমার পাশে থাকতে চাও, বেশি বেশি আল্লাহর সিজদা দাও। বেশি বেশি কি করো? এখন সারা বছরও দেয় না, এরকম মুসলমান আছে না? সারা বছর মানে সারা সপ্তাহে পাওয়া যায় না, শুক্রবারে পাওয়া যায়। সারা বছরে পাওয়া যায় না, রমজান মাসে পাওয়া যায়। সারা বছরে পাওয়া যায় না, ঈদের মাঠে পাওয়া যায়। এরকম হতভাগা মুসলমান আছে না নাই? বিশেষ করে মা বোনেরা বেশি বেনামাজি। রাগ করেন না, কথা বলেন ঠিক কিনা? ও আমার মা, আমার বোন, আমি বলছি তোমার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তাটা খুবই সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করো, সতীত্বের হেফাজত করো, পর্দার সাথে জীবন যাপন করো, রমাদানের রোজা রাখো, স্বামীর সৎ হুকুমের আনুগত্য করো, জান্নাতের 8টা দরজা তোমার জন্য আল্লাহ ওপেন করে দেবে। বেশিরভাগ মহিলাই সালাত আদায় করে। কষ্ট পেলেন আপনারা? স্ত্রীকে বলবেন, তোমার সব আবদার আমি পূরণ করার চেষ্টা করব, আমার গায়ের ঘাম, গায়ের রক্ত পানি করে হলো, কিন্তু সালাত ছাড়তে পারবা না, বিপদ্দায় বাইরে যেতে পারবা না, তাহলে তোমার সাথে আমার একই ছাদের নিচে থাকা হবে না। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম সাইডে চলে গেছে। সেজদা পাওয়ার মালিককে কি বুঝাতেছিলাম? শিরক। শিরক মনে আছে তো? সবচেয়ে বড় অপরাধের নাম কি? সবচেয়ে বড় অপরাধের নাম কি? সেজদা পাওয়ার মালিককে। এটা আল্লাহর জন্য নির্দিষ্ট। আল্লাহরে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি, বস্তু অথবা মাজারে সেজদা দেন, তাহলে শিরক হয়ে যাবে। আপনি আর ইমানদার থাকবেন না, আপনি মুশরিক হয়ে যাবেন। আপনার সারা জীবনের নেক আমল বাতিল করে দেবেন যিনি, তিনি কে?
আপনাকে জাহান্নামে ঢুকাবেন যিনি, তিনি কে? তাহলে সেজদা দেব কারে? কারণ এটার মালিক কে? আল্লাহ ছাড়া রাসূলকেও সেজদা দেয়া যাবে না, না, না। ওই যে তিরমিজির হাদিস, বনের জঙ্গলে উঠ গেল, রাসূলের কদমে সেজদায় পড়ে গেল। সাহাবীরা এটা দেখলেন, আল্লাহর নবীকে বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনের পশু পাখি আপনারা সেজদা দিয়ে তারা ধন্য হয়ে গেল, আপনি যদি অনুমতি দিতেন আমরা আপনাকে সেজদা দিতাম। নবীজি বললেন, না, 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 কোন মানুষকে সেজদা দিতে পারবে? এই দুনিয়াতে যদি কোন মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো, কিন্তু আল্লাহ এটা চূড়ান্ত ভাবে নিষেধ করে দিয়েছে। সেজদার মালিক কে? অন্যরা সেজদা দিলে কি হবে? আরে জোরে বলেন, জোরে বলেন। যারা শিরক করে তাদের কি বলা হয়? হ্যাঁ, এই তো ঠিক আছে। যারা শিরক করে তাদের কি বলা হয়? যারা শিরক করে তাদের কি বলা হয়? সবচেয়ে বড় অপরাধের নাম কি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিলে কি হবে? শিরক হবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিলে কি হবে? কারণ সেজদা করার মালিক কে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আর আল্লাহ বলতেছেন, চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, সেজদা দাও তারে, সেজদা দাও তাকে, এগুলো সৃষ্টি করেছেন যিনি, সেজদা পাবেন তিনি। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেয়া যাবে? কারণ এটা অধিকার কার? বলুন হুজুর, আমরা তো সেজদা দিই না। সেজদা দেয় এরকম লোকের সংখ্যা কম, বেশি না, না বেশি না, কম কম। একেবারে অজ্ঞতা মূর্খতার কারণে কিছু মানুষ মাজারে গিয়ে, পীরের দরবারে গিয়ে সেজদা দেয়। তাহলে তো এই জায়গায় বেশি মানুষ শিরিক করতেছে না, তাহলে শিরিকটা বেশি মানুষ করছে কোন জায়গায়, এটা জানার দরকার আছে না নাই? ফাইন্ড আউট করার দরকার আছে না না? আমরা মনে করি যারা মূর্তি পূজা করে মন্দিরে, মূর্তি পূজা করে, মূর্তি বানায়া মূর্তিরে ওই যে কি প্রসাদ দেয়, তারপরে তাদের কাছে মাথা নত করে, এরাই মনে হয় মুশরিক। ওরা যেমন মুশরিক, আল্লাহরে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা দিলে তারাও মুশরিক। ওটাও শিরক, এটাও শিরক, ওটাও শিরকে আকবার, এটাও শিরকে আকবার। আচ্ছা ভাই আসেন, আমরা তো আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিই না, তাহলে আমরা শিরক করি না। কিন্তু আপনারা আল্লাহরে সেজদা দেন না, কিন্তু আমরা শিরক করছি অন্য জায়গায়। আমি বলবো, বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ একটা জায়গায় শিরক করছে, যে শিরকের ব্যাপারে আলেম ওলামারা খুবই কম কথা বলে। মসজিদের ইমাম সাহেব যদি এই শিরকের পরিচয় তুলে ধরে, পরের জুম্মায় ওই ইমাম সাহেবের ইমামতি থাকতেও পারে, নাও পারে, ইমামতি চলে যাবে। এই ভয়ে অনেক আলেম এই শিরকের কথা মানুষকে বলে না। কিন্তু গোপন করা যাবে ভাই? এই কোরআন কি গোপন করা যাবে? কোরআনের কথা যারা গোপন করবে, যে আলেমরা এই কোরআন গোপন করবে, জাতির মানুষের কাছে কোরআনের হক কথা বলবে না, আল্লাহর কসম আমি কোরআন বুকে নিয়ে বলছি, আমি একজন আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়ার নিয়তে কথা বলছি না। আমরা যেন শিরিক থেকে বাঁচতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি, একই জান্নাতের ভিতরে যেন আমরা পাশাপাশি বসতে পারি, আমি এই তামান্না নিয়ে কথা বলছি ভাই। ও আমার ভাই শোনেন, সেজদা পাওয়ার মালিক যেমন আল্লাহ, এবার বলেন তো আইন দেয়ার মালিক কে? একটু জোরে বলতে হবে ভাই, আইন দেয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক যেমন আল্লাহ, আইন দেয়ার মালিকও। এখন আল্লাহরে বাদ দিয়ে কোন ব্যক্তি অথবা বস্তুকে সেজদা দিলে যেমন শিরিক হয়ে যায়, আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটেন আমেরিকার আইন সন্তুষ্ট চিত্তে মেনে নিলেও শিরিক হয়ে যায়। তো জোরে বলেন না কেন ভাই? এখন বলেন তো, স্বাধীনতার 51-52 বছর পার হয়ে গেল, আমাদের দেশে কি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়েছে? একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? এখানে যারা বসে আছে আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি এই মুসলমানের সাথে কি আল্লাহর কোরআনের কোনো দুশমনী আছে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু